জয় নিতাই পদস্থে শ্রীমান মহাপ্রভুর ভক্ত ভক্তার শ্রীচরণে এই দিনে নদন কাঙাল কীর্তনিয়ার আভূমি ধন্যবাদ প্রতি জ্ঞাপন করছি। আপনাদের সকলের চরণ ধুলি আমার মাথা দান করুন। নিতাই গৌর হরি বল হরি বল। অধ্যকার সায়নে যে লীলা যে পালা আপনারা শ্রবণ করেছেন সেই পালার নাম উত্তর গোষ্ঠ বা ফেরা গোষ্ঠ। এই লীলার পরে আপনারা কোন লীলা শুনতে চান, আপনাদের কি ইচ্ছে করছে শুনতে আমাকে যদি জানান আমি সেটা করার চেষ্টা করব। মাত্র আমি কমিটির কাছে জানিয়েছিলাম কিন্তু আমাকে এখনো কেউ কিছু জানান না। তাই আমি মনে করছি এই লীলার পরে যে লীলা হওয়া উচিত সেই লীলাই করা যাবে নাকি, পর্যায়টা ঠিক থাকবে। এই লীলার পরে যে লীলাটা হয়েছিল সেই লীলাটা আমি আপনাদের শোনাবার চেষ্টা করছি। নিতাই গৌর প্রেমানন্দে। সুরধনের তীরে সুরধনের তীরে আজ বসে আছে বসে আছে গোরা চাঁদ আহামরে আরে মরে
সুরধনে বসে আছে গোরা চাঁদ আরে কি বাবসি আছে গোরা চাঁদ আরে কি বাবসি গোরা চাঁদ আরে কি বাবসি বসে আছে গোরা চাঁদ আরে কি বাবসি বসে আছে গোরা চাঁদ ও ও ও আরে ও সুরধ বসে আছে গোরা বসে আছে গোরা চাঁদ নবভান্ডিরের তলে ও নবভান্ডির তলে বসে আছে গোরা চাঁদ ভাবরে
বসিয়াছে গোরা চাঁদ বসিয়াছে গোরা নব ভান্ডিরের তলে তলে বসে যে আছে বসে যে আছে বসে যে আছে বসে যে আছে নব ভান্ডির বৃক্ষের তলে বসে যে আছে অবভাবে বৃক্ষের তলে বসে যে আছে নব ভান্ডির বৃক্ষের তলে বসে যে আছে অবভাবে বৃক্ষের তলে আমাদের গৌর হরি বসে যে আছে আমাদের গৌর হরি বসে যে আছে আমাদের গৌর হরি বসে যে আছে আমাদের গৌর হরি বসে আছে হে জয়নিতাই শ্রীধাম নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে নব ভান্ডির বৃক্ষের তলায় শ্রীমান মহাপ্রভু ঠিক এইরকম সময়টা কেমন গো রজনী মুদিয়া গো রজনী রজনী মুদিয়া গো হিম ঋতু হিম সহ পবন হিম হিম সহ পবন হিম হিম সহ পবন বহয়ে মৃদু বহয়ে মৃদু 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 বইছে মৃদু মৃদু বইছে হিম সহ পবন মৃদু মৃদু বইছে আমার গৌর সেবার অনুকূলে গৌর তোমার হলাম বলে গৌর তোমার হলাম বলে পবন মৃদু মৃদু
হরে কৃষ্ণ মাতৃমণ্ডলী, সমবেত ভক্তমণ্ডলী, ঠিক এরকম একটা রাত্রিতে, এরকম সময় ভগবান গৌরহরি নবদ্বীপে ভান্ডির বৃক্ষের তলায় সুরধনী গঙ্গার তীরে বসে আছেন। রজনী কৌমুদী হিম ঋতু, তাই একটু একটু ঠান্ডা, সামান্য হিসাব পরিমাণে ঠান্ডা, কিন্তু প্রচন্ড গরমও বইছে। আমার গৌরহরির সেবা করার জন্য হিম, একটু একটু ঠান্ডা হিম, আর পবন দেব মানে বাতাস, এই যেমন ঝিরঝির করে বইছে, একটু একটু ভালো লাগছে, আবার মাঝে মাঝে একটু গরম লাগছে, আবার একটু ঠান্ডা লাগছে, তাই না? এরকম দেখুন এই মানে ফ্ল্যাগ গুলো নড়ছে কিভাবে। হরে কৃষ্ণ, ঝিরি 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 করে বাতাস বইছে, বাতাস বলছে আমার জন্ম সার্থক হবে যদি আমি গৌর সেবা করিতে পারি, গৌর সেবা করিতে পারি। তাই গৌর সেবার অনুকূলে হ্যাঁ গৌর তোমার হলাম বলে, হিম সহ পবন বহয়ে মৃদুবায়, তাহি রচয়ে প্রভু, তাই রাজয় প্রভু, তাহি রচয়ে প্রভু, তাই রাজয় প্রভু। প্রভু আমার ললিত শয়নে, তাই রাজয় প্রভু, ললিত শয়নে, হেরাইতে ঘন ঘন মালিকে ঘন ঘন, হেরাইতে ঘন ঘন, মালিকে ঘন ঘন, হেরাইতে ঘন ঘন চকিত চকিত নয়নে, মালিক ঘন ঘন, হে মালিক ঘন ঘন চকি নয়ন, ভাবে বধূ বুঝি এলো, বুঝিয়ে বধূ বুঝি এলো, বুঝিয়ে চকিত নয়নে হ্যারে বধূ বুঝি এলো, চকিত নয়নে বুঝিয়ে চকিত নয়নে হ্যারে বধূ বুঝি এলো, চকিত নয়নে বুঝিয়ে আমার ভাবনিধি গৌর হরি, আমার ভাবনিধি গৌর হরি, ভাবে বধূ বুঝি মহাপ্রভুর ভিতরে ক্ষণে ক্ষণে ভাবের উদয় হয়। কখনো তিনি মাথায় ঘুমটা দিয়ে ফুলের বিছানা তৈরি করলেন, কোথায়? সুরধনী গঙ্গার তীরে। আমায় বাচ্চা দুটো একটু থাকাও মা, খেলা করছে একটু দেখো, ওরা তো বোঝে না। হরে কৃষ্ণ, আয় শোনা, এদিকে ফিরে বসো। জয় নিতাই। আপনাদের খুব সুন্দর পরিবেশ, ওদিকে খাওয়া দাওয়া চলছে, প্রসাদ পেয়ে মানুষ তো আজ থাকতে চায় না আজকাল, বাড়ির থেকে নিয়ত করে আসে যাবো প্রসাদ খাবো চলে আসবো, কীর্তন যায় হোক না না এখানে থাকবে, বলা যাচ্ছে না। ও ভক্ত মানুষ। দেখুন আমি স্পষ্টবাদী লোক, সত্য কথা বলতে ভালোবাসি, সেটা আমার
গান শেষ পর্যায়ে পর্যন্ত আপনারা বুঝতে পারবেন। আমি দেখেছি এই হিন্দু ধর্মটা আমরা নিজেরাই নষ্ট করে দিলাম। হরে কৃষ্ণ। আমার বাড়িটা হিঙ্গলগঞ্জ বাজার, অনেকেই আমার চেনেন। আমার নাম গোস্বামী হারান সরকার। অনেক ভাগ্য করে গুরুদেব গোস্বামী উপাধি দিয়েছিলেন, কিন্তু রাখতে পারবো না। কারণ কীর্তন এমনই একটা বস্তু, অতি সাধারণ লোকের সঙ্গে মেলামেশা করতে হয়। যাদের সঙ্গে মেলামেশা করার মতো না, তাদের সঙ্গে মেলামেশা করতে হয়। বলবেন মেলামেশা সবার সঙ্গে করা যায় না? না, যায় না। একটু বসেন। কারণ কার সঙ্গে মিশবেন আপনি? সবার মাথায় কালো চুল, কাকে বলবো নামাকুল, কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, ইহার চেয়ে অধিক কালো মানুষের মনের হিংসা দেশ। বাহ, হরি বল, হরি বল। জয় রাধে। আমি যখন বাড়ি থেকে আসি, আমি গাড়িতে বসছি, আমার বাড়ির উঠান থেকে আমি গাড়িতে উঠি, এখন আমার গেটের থেকে। জয় রাধে। তো গাড়িতে ওঠার সময় ওই যাচ্ছে, আর কিছু কথা নেই, ওই যাচ্ছে 20,000 টাকা নিয়ে আসবে। আমার বাড়ির পাশে বাস করে করে তারা শুধু গুনতে থাকে আমি কত হাজার নিয়ে আসছি। জয় রাধে। কিন্তু একদিনও বলে না যে হরি নাম করতে যাচ্ছে। আমাদের পাড়ায় একজন হরি নামকারী আছে, এই চৈতন্য কারুর হলো না। আবার বাজার দিয়ে একজন যাচ্ছি, একজন পার্টির নেতা ডাকলেন, হারান বাবু, শুধু হাতটা এরকম করলেন, বাম হাতটা আর ডান হাতটা মনে মনে ভাবলাম যাবো কি যাবো না। আবার ভাবলাম নেতা লোক, ঘর মুস্তি যদি লাগে, আমাদের লাগে না। আমাদের লাগে না মানে আমাদের একজন নেতা আমার গোবিন্দ, তাছাড়া আর কেউ নেতা নেই আমাদের। কি বলেন? হরি বল। আমরা এত সুখের রাজত্বে বাস করি, আমার গোবিন্দের রাজত্বে। আমাদের যদি মনে হয় যে কালকে কি খাবো, এক ঝাল পত্তাল নিয়ে এই 10-15টা বাড়ি ঘুরে আসবো, ভাত হয়ে যাবে, চালির জোগাড় হয়ে যাবে নাকি? তাহলে আমাদের মতো সুখী আর কেউ আছে? আর তোমাদের বউ ছেলে মিলে শাড়ি কাপড় কিনতে গেলে লোকের টাকা চুরি করতে। জয় রাধে। তাহলে আমি তোমাদের মানবো কেন? তথাপি ওই যে বললাম ঘর বস্তু যদি লাগে মানতাম, কিন্তু এটা আসলে কাণ্ডজ্ঞানী নেই যে একটা কীর্তনিয়া সেই কথা বলতে হয় কি করে। বিড়ি টানছে, আবার মানে পান খাচ্ছে, পান চিবাচ্ছে। আমাকে ডেকে বললেন, হারান বাবু, আপনাকে ডাকলাম এই জন্য, আপনারা তো দেশে দেশে হরিনাম করে বেড়ান, তার লোকের মঙ্গল হয় না কেন? মানুষের এত দুঃখ দুর্দশা, এত অমঙ্গল কেন? জয় নিতাই। বলুন এই কথা কি উত্তর দেব? হরিনাম করি কেন মঙ্গল হয় না? তার সঙ্গে সঙ্গে মনে ভাবলাম জয় নিতাই, যে উত্তরটা কিভাবে দেয়। বললাম দাদা একটু আসেন, এই বেঞ্চটা একটু বসুন, মানে সেলুনের দোকান, আমাদের দোকানে সেলুনের দোকান আছে, বেঞ্চে বসিয়ে দিলাম। দিয়ে সেলুন দাদা বললাম, দাদা আমার দাড়িটা কেটে দেবেন একটু। বলে আপনার তো দাড়ি হয়নি, মানে প্রত্যেকদিন গান করতে গেলে আমাদের দাড়ি হওয়ার সময় হয় না। জয় নিতাই। তো বলছে আমি যা হয়েছে তাই একটু কেটে দেন। ও কেটে দিল, কেটে দিয়ে পয়সাটা দিয়ে বললাম, দাদা ওই কিছু লোক পথ দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, নেতা কিন্তু বসে আছে। জয় রাধে। ওই লোকগুলো পথে যাচ্ছে দেখতে পাচ্ছেন? কিছু লোক দেখবেন বাজারে হাটে দেখা যায়, তারা এরকম করে যায়, পরার কাপড়ের অংশ করে চলে যায়। বড় বড় দাড়ি, বড় বড় চুল, বড় বড় নখ, চুল দাড়ি নখ ভর্তি। বলছে ওরা তো পাগল,
ওরা পাগল। হরে কৃষ্ণ। তা আমি বলছিলাম কি এই সেলুনালা বেঁচে আছে? বলে কি, আমার বাড়িটা কিন্তু আমার ওই দোকানের পিছনে, হিঙ্গলগঞ্জ বাজারের পিছনেই আমার বাড়ি, আর আমার বাজারেই কথা হচ্ছে। আমি বললাম সেলুনালা বেঁচে আছে? বলে আমি দাড়ি কেটে দিলাম, আমার হাতে পয়সা দিচ্ছেন, আবার বলছেন সেলুনালা বেঁচে আছে। এই কীর্তনে বকে বকে আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি বললাম না, যদি সেলুনালা বেঁচে থাকবে তাহলে এই লোকগুলোর মুখই এত বড় বড় দাড়ি, মাথায় এত বড় বড় চুল, এদের অবস্থা এরকম কেন? নেতা কিন্তু বসে বসে শুনছেন। বলছে ওই সেলুনওয়ালা বলছে, দেখুন আমি দোকান বেঁধে বসে আছি, কিন্তু ওরা যদি না ঢোকে তা আমি কেটে দেবো কার? হরি বল, হরি বল। আমি নেতা বাবুকে বললাম, দাদা উত্তরটা পেয়েছেন? যাক, নেতাগিরি করতে গেলে একটা শিক্ষিত মানুষের দরকার হয় তো, অশিক্ষিত হলে হয় না, তারা মানুষের অমঙ্গলই করে। আর যারা শিক্ষিত লোক তারাই পার্টিটাকে টেনে নিয়ে যায়। জয় রাধ। তিনি বললেন, হারান বাবু আমি বুঝতে পেরেছি আপনার ঠেলাটা। আমি বুঝতে পেরেছেন, তার মানে কি? ওই সেলুনালা বলছে যে ওরা যদি না ঢোকে তা কাজ চুল কেটে দেবো। তা আমি বুঝাতে চাইলাম যে দাদা, এই জগতের মানুষেরা তো দুঃখ কেন জানেন? এরা যে সাধুর কাছে যায় না, হরি হরি বল, হরি বল, হরি বল। এরা যে সাধুর দোকানে ঢোকে না, মঠ মন্দিরে যায় না, হরিবাসরে যায় না, যদিও যায় খাবে চলে যাবে। জয় নিতাই। আমার কথায় রাগ করবেন না, প্রমাণটা দেখে নেবেন। আশা করে আমার পিছনে বোধহয় আর একটা দল আছে, কতজন কীর্তনিয়া শ্রোতা পাবেন আমি জানি না। জয় রাধে। তা আমার খুব ভালো লাগছে যে আপনারা এত রাত্রে বসে আছেন। তা আমি যে পালাটি গাইবো, পালাটির নাম হচ্ছে বাসসজ্জিকা। হরি বল, হরি বল, হরি বল। বাসসজ্জিকা তহি রচয়ে প্রভু ললিত শয়নে, হেরাইতে ঘনে ঘনে চকিত নয়নে। মহাপ্রভু মনে মনে ভাবছেন আমার বধূ বোধহয় আসছে। তার মানে মহাপ্রভুর ভেতরে তিনটি ভাব। কখনো কখনো তিনি ভক্ত ভাবে উদয় হন, যখন তিনি ভক্ত ভাবে উদয় হন ভুলাই গড়াগড়ি দিয়ে কাঁদেন। আবার কখনো কখনো তিনি বিরোহিনী রাধারানীর ভাবে ভাবিত হন। যখন বিরোহিনী রাধারানীর ভাবে ভাবিত হন তখন মাথায় ঘোমটা দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে থাকেন। আবার কখনো বা তিনি ভগবান ভাবের উদয় হন, যখন ভগবান ভাবের উদয় হন তখন শ্রীবাস আদি ভক্তগণকে বলে, ও শ্রীবাস, সুরধনী গঙ্গা থেকে জল আনো, আমার স্নান করাও, দেখো আমি তোমাদের প্রাণ বল্লভ শ্রী গোবিন্দ। ষড়ভুজ মূর্তি তিনি ধারণ করেছিলেন। শ্রীবাস আশ্রমে গিয়ে দেখে আসবেন। যারা গিয়েছেন, আপনারা তো গিয়েছেন, দেখেছেন। আর যাদের যাওয়ার সৌভাগ্য হয়নি, পায়ে ধরে বলবো, যদি টাকা থাকে আর হাতে একটু সময় থাকে, নবদ্বীপে গিয়ে একটু গোড়াগড়ি দিয়ে আসবেন। কেন? নবদ্বীপ মানে হচ্ছে গুপ্ত বৃন্দাবন। মহাপ্রভুর কৃপা হলে রাধা গোবিন্দের কৃপা এমনিতে পাওয়া যায়। তাই তো আমরা গৌর চন্দ্রিকা গাইছি। বলছে তহি রচয়ে প্রভু ললিত শয়নে, হেরাইতে ঘন ঘন চকিত নয়নে, আপন অঙ্গের ছায়া আপন ছায়া, আপন অঙ্গের ছায়া, আপন ছায়া দেখিয়া উঠে আপনার ছায়া দেখি তরে বাস কোষ যার ভাব বাস যার
জ্ঞান দাসে কহে ভাব জ্ঞান জ্ঞান প্রভুর মনেতে পড়েছে মনেতে পড়েছে সজ্জার ভাব মনেতে পড়েছে সজ্জার ভাব বলি আমাদের গৌর হরি আমাদের গৌর হরি মনেতে পড়েছে পালাটা কি বাসর সজ্জা বাসর সজ্জা এই দেহের বাসরের সজ্জা হলে বাসর সজ্জা হয় এই বাসরে যেতে গেলে কি করতে হয় জানো বাবা বাসর চিনতে হয় আর বাসর ধরতে হয় কার কাছে যেতে হয় পরম দয়াল গুরুদেবের চরণ আশ্রিত করতে হয় তবেই তার বাসর সজ্জা পূর্ণ হয় তাই আমার কাছে এটা কি আছে জানো বাবা রাইফেল 32 ঘাটের রাইফেল এতে গুলি আছে 32 রাউন্ড গুলি যদি ছাড়ি বাবা কারণ দিয়া পুরো জয়াকার হয়ে যাবে কোন গুলি জানো 16 নাম 32 অক্ষরের গুলি আছে তাই এ কথা বলে কি বলে জানো বলছে নাচিতে না পারি কভু নাচায় আমার গৌরাঙ্গ প্রভু ওরে গাইতে না পারি তবু গাই কাশের পুতুল গোস্বামী গোপাল রে বাজি করের কুহুক হইয়া গুরু আমার ঈশ্বর ধীরেন বল্লভ আর মুরারি সর্দার মৃদঙ্গ সঙ্গত করা যে শিখায় তাই কি বলছে বলছে সোনরে নদিয়াবাসী পূর্ণচন্দ্র গৌর শশী কদম তলায় বাজায় বাসি সোনরে নদিয়াবাসী পূর্ণচন্দ্র গৌর শশী কদম তলায় বাজায় বাসি তাকাগ্রেন্তা কথাকে দাগিনী ঝাও তাকাগ্রেন্তা কথাকে দাগিনী ঝাও তাকাগ্রেন্তা কথাকে দাগিনী ঝাও আরো বলেছে কথা বাবা ধরে রাখো কি বলেছে জানো জয় 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 জগন্নাথ নীলাচলবাসী ওগো ব্রজবাসী তোরা রাম নাম নে না কৃষ্ণ নাম নে না রাধিকা ধেয়াও তাতেটা ধেয়াও হাতে ওমা আপনারা কেউ যুগল ভজন করেন না মা যুগল ভজন কোথায় জানেন যুগল ভজন করতে গেলে কি হয় উলুর ধ্বনি দিতে হয় উতে আমার কি হয় উতে নীলকান্ত মণি আর লুতে আমার শ্রীমতী রাধা রানী এই হয় যুগল ধ্বনি তা আপনাদের কারো জীবা নাই আমি বুঝতে পারছি তাই আমার বাড়ি কিন্তু সেই নদিয়ায় আমার নাম গোস্বামী গোপাল আমার এই মৃদঙ্গে জোকার উলুর ধ্বনি গায়
হরি বল হরি বল হরি বল আবে বলছে হাতে তাতে 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 নাচতো 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 ধনি নাচতো 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 ধনি নাচতো ধনি নাচতো ধনি হাতে তাতে 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 নাচতো 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 কোন ধনি মা? আমরা এতক্ষণ কোথায় ছিলাম জানেন তো? নদিয়ায়। এখন নদিয়া ছাড়ি নাই বাবা। এই নদিয়া যেতে গেলে কি বলতে হয় জানো? সিধা আমরা নবদ্বীপে নামলে পরে জয় নিতাই। তাই আমার মৃদঙ্গ কি বলেছে জানো? বলছে নাচতো 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 নিতাই, নাচতো 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 নিতাই, নাচতো নিতাই নাচতো নিতাই। বলছে নিতাই নিতাই বলে নাচো। আর কি বলেছে? বলছে বলো ভাই গৌরে নিতাই, বলো ভাই গৌরে নিতাই, বলো ভাই আসর ঘাট